the key lessons from Surah Al-Kahf বা the prime lessons from Surah Al-Kahf. উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। ২৬ নভেম্বর রাত ৮টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে দেশবাসীকে তিনি এই আহ্বান জানান। ফেসবুক পোস্টে তিনি লিখেন, দ্রুততম সময়ে চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এই পোস্টে তিনি আরও লিখেছেন, সম্ভবত দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্প কার্ড খেলা হচ্ছে। তিনি এ সময় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না, বিজয় আমাদেরই হবে ইনশাল্লাহ। এর আগে ৮ নভেম্বর জালিমের সহায়ক নয় মজলুমের পক্ষে আওয়াজ তুলুন লিখে ফেসবুক স্ট্যাটাস দেন মিজানুর রহমান আজহারী। তিনি তার ফেসবুক স্ট্যাটাসের সঙ্গে একটি ছবি সংযুক্ত করেন। সেটিতে সুনানে ইবনে মাজাহের একটি হাদিস লেখা আছে। হাদিসটি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জালিমের পক্ষ নেয় অথবা জুলুমের সহায়তা করে সে তার ত্যাগ না করা পর্যন্ত আল্লাহর ক্রোধের মাঝে থাকে। সুনানে ইবনে মাজাহ 2320। মিজানুর রহমান আজহারী গত ২রা অক্টোবর দেশে এসেছিলেন। দেশে সপ্তাহখানেক অবস্থানের পর আবার তিনি মালয়েশিয়ায় ফিরে গেছেন। এরই মাঝে দেশের আলেম ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে কয়েকটি ক্লোজ মিট আপ প্রোগ্রাম করেন। যাওয়ার আগে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে তিনি সে সময় জানান, দীর্ঘ ৫ বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলাম। বেশিরভাগ সময় পরিবারের সঙ্গে কাটিয়েছি। এরই মাঝে বিভিন্ন ঘরানার আলেম ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি ক্লোজ মিট আপ প্রোগ্রাম করেছি। তিনি সেখানে আরও লিখেন, আলহামদুলিল্লাহ, সত্যি সে দিনটি বেশ উপভোগ্য ছিল। তবে শর্ট নোটিশে প্রোগ্রামটি আয়োজনের কারণে আমার অনেক প্রিয় ভাই আসতে পারেননি। আবার কিছুটা তাড়াহুড়া করে দাওয়াত দেওয়ার কারণে বেখেয়ালবশত অনেকে বাদ পড়েছেন। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী সময় সবার সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা রইল। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।